এরপর আমরা শুরু করব হচ্ছে কত নম্বর, তুমি কি বলতেছিলাম? 7 নম্বর। 7 নম্বর বলতেছে সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি যে হয় তার দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, দুইটা চিত্র অবশ্যই, একটা চিত্রের মধ্যে করা যায় কিন্তু দরকার নেই, দুইটা চিত্র করাই ভালো। এটা হলো 2-এর 7 নম্বর। আচ্ছা এখানে এই যে প্রথমে দুইটা বল পি এবং কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা এবং এদের লব্ধি আমরা এটা ধরে রাখলাম, একটু পরে মার্কিং করতেছি লব্ধি। প্রথম চিত্র গেল। দ্বিতীয় চিত্র, মধ্যবর্তী কোণ যদি আরও 12 বা কমে যাই হোক 2 বিটা পরিবর্তন হচ্ছে কিছু, আর তাহলে এদের লব্ধি হচ্ছে এটা আর হলে এটা হবে 2r। এখানে বলে দিছে কে কার 2r, এটা ভালো করে দেখে নিও, না হলে প্রমাণ উল্টা আসবে না। আচ্ছা ঠিক আছে, আর এখানে প্রমাণ করো যে আলফা সমান 2। এইখানে আমি একটা কথা বলি, ডিরেক্ট লব্ধিতে হিট করছে, এখানে একটা লব্ধি আর একটা দ্বিগুণ, লামির সূত্র পেঁচানোর দরকার নেই, ডাইরেক্ট লব্ধি দিয়ে করো, কস থিটাও আছে, প্রমাণ হয়ে যাবে। লামির সূত্র যে হবে না আমি তা বলছি না, কিন্তু তুমি হিন্টসটা কোন দিকে সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে লব্ধি হয় এটা তার দ্বিগুণ বলে দিছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2r স্কোয়ার পি স্কোয়ার প্লাস প্লাস 2pq কজ আলফা 2 আলফা। কজ আছে তো প্রমাণের মধ্যে, এই জন্য আমি এদিকেই আসলাম। লামির সূত্রের মধ্যে তো সাইন, কি বোঝা গেল? প্রমাণ ওইটাতেও হবে না, কিন্তু কষ্ট হবে না, কজ 2 আলফা। আচ্ছা গেল, এটা 1 নম্বর। দ্বিতীয় কেসে হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 2 বিটা। আচ্ছা একটু গেটটা লাগাই দাও তো, শব্দ আসতেছে। তো এখন এইখান থেকে এটার সাথে এটা কম্বাইন করা যাক। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই মানটা এর মধ্যে বসাই দিই, তাহলে কি হবে দেখো তো। 4r স্কোয়ার মানে হচ্ছে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 2 বিটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 2 আলফা, রাইট? তাহলে এখানে কত হবে না দেখো তো, 4p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে কত, 3p স্কোয়ার। হ্যাঁ এখানে স্যার পি আর কিউ এর মান এক না, এখানে কি বলে দিছে? স্যার সবচেয়ে বলে দিছে। ও আচ্ছা ঠিক আছে, আমি খানিকক্ষণ পরে বসাচ্ছি, আমি খেয়াল করছিলাম না, আরও সহজ হয়ে গেল। কিউ স্কোয়ার এখানে হচ্ছে 4 4 2 8, 8 থেকে 2, ও এখানে হলো 8pq মাইনাস 2pq cos 2 আলফা। এখানে pq সমান বলে দিছে না? স্যার সমমানের দুটি, আচ্ছা সমমানের, তাহলে যেহেতু q সমান p, তাহলে সুতরাং এই যে 3p স্কোয়ার 3p স্কোয়ার 6p স্কোয়ার। আচ্ছা তারপরে এখানে 8p স্কোয়ার cos 2 বিটা মাইনাস 2p স্কোয়ার cos 2 আলফা। আচ্ছা তাহলে আমি সবার ভিতর থেকে p বাদ দিয়ে দেবো, p স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে কি হবে না, p স্কোয়ার সরি 6 প্লাস 8 cos 2 বিটা, আর cos 2 আলফা ওই পাশেই থাক, ওই পাশেই থাক, 2 cos 2 আলফা। এই 2 বিটা 2 আলফা থেকে আমাদের কি প্রমাণ করতে বলছে সেটা আমরা একটু লিখে নিই। এখানে প্রমাণ করতে বলছে হচ্ছে প্রমাণ cos আলফা সমান 2 cos বিটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আলফার বিটা আছে, কি আছে, আলফার বিটা। তাহলে এগুলোকে আলফা বিটা কনভার্ট করো। এই যে কি সূত্র দিয়ে করবো, cos 2 থিটার সূত্র কি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? এই সূত্র দিয়ে করবো। আচ্ছা এখানে দেখো 6 প্লাস 8 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1 2, এই যে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, রাইট? তাহলে 6 প্লাস 8 দুগুণে 16 cos স্কোয়ার বিটা মাইনাস 8 4 cos 4, হ্যাঁ cos স্কোয়ার আলফা মাইনাস 2। আচ্ছা তো এখন যদি এমন হয়, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 12, তাই না? 12 cos স্কোয়ার বিটা এত সমান, আর সংখ্যাগুলো সবাই অন্য পাশে নিয়ে যাও, 8 এর পাশে গেলে হলো দেখো 0, তাই না? সংখ্যাগুলো তো থাকতেছে না। আচ্ছা আমি এখানে একটু ভুল করে ফেলছি, এটা হচ্ছে 16ই থাকবে,
আর এখানে হচ্ছে 4 থাকবে cos স্কয়ার আলফা, আর বাকি সংখ্যাগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে আর একটু করলে অঙ্ক হয়ে যাবে, সেটা হচ্ছে 4 4 কাটো, 4 cos স্কয়ার বিটা এত সমান হচ্ছে cos স্কয়ার আলফা, বর্গমূল করা যাক। আর এটা আগে লিখি, হ্যাঁ, সমান 2 cos বিটা। হ্যাঁ, প্রুভড। আমরা কি এটা বুঝছি? এটা খুবই সিম্পল, যেদিকে আমাদের ট্রিগার করবে আমরা সেই দিক দিয়েই অ্যান্সারটা মেলানোর চেষ্টা করব, বুঝতে হবে। কিউ সমান পি তার পরের দুই লাইন। হ্যাঁ, এটা জি স্যার, তারপর এখানে আমি সব কিউকে পি বানাই দিছি। ও তারপর লাইন স্যার পি আউট করে দিছেন। হ্যাঁ, পি বাদ দিয়ে দিছি, পি স্কয়ার সবার পক্ষ থেকে বাদ দিয়ে দিছি। ও এনও পি স্কয়ার ছিল, এনও ছিল, এনও ছিল। এরকম আউট করে দেওয়া যায়। হ্যাঁ, ভাগ কমন নিয়ে ওইটাতে ভাগ করে দাও, ও উভয় পক্ষকে পি স্কয়ার দিয়ে ভাগ করে দাও। কি ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এর পরের অঙ্কটার দিকে তাকাই। ভালোই আসছে বোর্ডে, 8 নম্বর অঙ্কটা। কোনো বিন্দুতে এটা, এতে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এরপর একটা পড়ো। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি এফ আর জি, প্রমাণ করো যে বলদের মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান এত। আচ্ছা, এটা মুছবা নাকি? ওকে, 2-এর 8 নম্বর। প্রথমে বলগুলো ধরে নাও। ধরি বল দ্বয় পি ও কিউ, আর পি বড় কিউ ছোট। এটা আমরা ধরেই নিলাম ধরার সময়, পি বড় কিউ ছোট। তাহলে বৃহত্তম লব্ধি মানে কি? তাহলে আর ম্যাক্স সমান হচ্ছে কত দেয়া আছে? এফ, তাই না? আর এটার মানে কত? আর ম্যাক্স মানে কত হবে? পি প্লাস কিউ হবে, সিম্পল। আর আর মিনিমাম এটা সমান হচ্ছে জি, তাই না? এটা হলো পি মাইনাস কিউ হবে, কারণ পি আমরা বড় ধরে নিয়েছি। আচ্ছা, শুরুতেই ধরে নিয়েছি। এখন কি বলছে যে বলদ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, কোন বলদ্বয়ের? লব্ধিদ্বয়ের নাকি বলদ্বয়ের? বলদ্বয় বলছে। তার মানে এটা পি, এটা কিউ, এটা সিম্পল একটা চিত্র হবে। আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, ধরে নিলাম। তাহলে আর ম্যাক্স সর্বোচ্চ তো পি প্লাস কিউ হবে, সর্বনিম্ন পি মাইনাস কিউ হবে, তাই না? তাহলে এখন আচ্ছা, আর স্কয়ার সমান কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। ওরা কিন্তু বলে দিছে যে লব্ধির মান বের করো। লব্ধির মানটা ওই রকম দেখাইতে হবে। লব্ধি আর সমান কি দেখাইতে বলছে? এরকম আর সমান রুট ওভার দাঁড়াও, রুট ওভার এফ স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2 আর প্লাস জি স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2, এরকম দেখাইতে বলছে লব্ধির মান। তো ঠিক আছে, লব্ধির সূত্র তো আমরা বসাইলাম, এখন এটা মান নির্ণয় করব। আচ্ছা, এফ আর জি প্রমাণের মধ্যে ইনপুট করতে হবে, আনতে হবে। কিভাবে আনবো? এফ আর জি আনতে হলে কিন্তু আমাদের এগুলো লাগবে। তার মানে এর ভিতরে এই ফর্মেট বেশি করে বানাতে হবে, তাহলে আনতে পারবো। তা ফর্মেটটা বানানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা হাফ দিয়ে ভিতরে একটা 2 গুণ করি, তাহলে একটা সূত্র পাবো না, একটা না 2টা সূত্র পাবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে কি হবে দেখো, এই যে এটুকু কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখছো, এরকম পাইলাম 4। আর 4 বি সূত্রটা লিখি হবে এখানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে লাগবে হলো আমাদের একটা স্মল ব্র্যাকেট, আর হচ্ছে কজ আলফা, এটা ছিলই। ঠিক আছে, তাহলে এখন আমরা এইগুলোর মধ্যে যে মানগুলোর জন্য এটা করলাম, এফ আর জি বসাই দিব। এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা, রাইট? ওকে, এরপরে কি আছে এখানে? এখান থেকে হাফ, এখান থেকে যদি আমরা এফ গুণ করে দিই, হ্যাঁ হ্যাঁ, এফ স্কোয়ার কজ আলফা জি স্কোয়ার কজ আলফা,
কোনটা? এবার সে 4ab সূত্র আর এবার 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র 2a স্কয়ার প্লাস লিখে দেবো সূত্র। না স্যার এটা তো আচ্ছা 19 এর সূত্র ছিল। এখান থেকে আমরা f স্কয়ার কমন নেই, f স্কয়ার কমন নিলে 1, এই যে দেখো f স্কয়ার কমন নিলে কি হবে এখানে আর এখান থেকে 1 প্লাস cos আলফা গেল। তারপরে আমরা কমন নেব হলো প্লাস g স্কয়ার, 1 মাইনাস g স্কয়ার কমন নিলে এইখানে আর এইখানের মধ্যে থেকে কি থাকে 1 মাইনাস cos আলফা, রাইট। এরপরে কত হবে হাফ f স্কয়ার 1 প্লাস cos 2 থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, তাই না? আচ্ছা তাহলে যেখানে 2 cos স্কয়ার থিটা বাই 2, এই যেখানে যা থাকে এখানে তার অর্ধেক হয়, এটা হলো নিয়ম। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে কত হবে এই যে 1 মাইনাস cos 2 থিটা সূত্র কি cos স্কয়ার 2 sin স্কয়ার, 1 মাইনাস cos মাইনাস থাকলে সাইন, তাহলে g স্কয়ার 1, তাহলে এটা হবে 2 sin স্কয়ার আলফা বাই 2, তাহলে 2 টু কমন নিয়ে কেটে দাও, তাহলে f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2, এটা হলো r স্কয়ারের মান, তাই না? তাহলে r এর মান কত রুট ওভার প্রুভড। সহজ অঙ্ক। আচ্ছা এরপরে আমরা কত নম্বর করব? হ্যাঁ 9 নম্বর। 9 নম্বর কি বলতেছে দেখো 2-9, কোন বিন্দুতে p এবং 3p দুইটি বল ক্রিয়াশীল। আচ্ছা প্রথমটিকে 4 গুণ এবং দ্বিতীয়টির মান 18 একক বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কোনটা অপরিবর্তিত থাকে? দিক। tan থিটার মান, p এর মান নির্ণয় করো। এই অঙ্কটা হুবহু আছে হচ্ছে এই পাশে আমরা যেটা করে আসছি অলরেডি, সেটা হচ্ছে তুমি দেখবা হচ্ছে 1-10 নম্বর অঙ্কটা। 1-10 কি বলছে? কোন বিন্দুতে 2p এবং q মানের দুটি বল আছে, q এর মান পরে বলছে 3p, আর এই পাশে কি বলছে? কোন বিন্দুতে p আর 3p মানে দুইটা বল ক্রিয়ারত, সোজা কথা। তারপরে বলতেছে কি যে প্রথমটি বলকে দ্বিগুণ করলে আর দ্বিতীয়টি 6 একক বৃদ্ধি করলে, আর এই পাশে কি বলছে? প্রথমটি 4 গুণ করলে আর দ্বিতীয়টির সাথে 18 একক বৃদ্ধি করলে, এন্ড একেবারে 100% একই অঙ্ক। এটা এইচডব্লিউ, ঠিক আছে। 3-1 চলে আসি। ওকে 3-1 কি বলেছে? থিটা কোণে পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি এত এবং উক্ত কোণটি যদি 90 মাইনাস থিটা হয় তার লব্ধি এত হয়, প্রমাণ করতে হবে tan থিটা সমান এমন। ঠিক আছে, আমরা আগে চিত্র আঁকি। প্রথমে আমরা 3-1, এটা থিটা কোণে না? হ্যাঁ এটা আলফা না থিটা। প্রথমে থিটা কোণে ক্রিয়ারত, তোমার সুবিধা চিত্র থাকা চিত্র লাগবেই, চিত্র ছাড়া নিজেরাই বুঝবে না। চিত্র ইদে পেন্সিল দিয়ে চিত্র আঁকা ভালো। আচ্ছা প্রথমে আমি এটা থিটা কোণে নিলাম এবং লব্ধি r1 এর মান আমাদের কত বলছে? 2m, বলো তো দেখি কত বলছে? আর প্রথম লব্ধির মান প্লাস তারপরে রুট ওভার, এটা হচ্ছে আমাদের প্রথম লব্ধি বলছে, তাই না? প্রথম ক্ষেত্রে। আচ্ছা আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, p বল q বল এই কোণ এখন হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে লব্ধি কত হবে? লব্ধি r2 সমান হবে ওই একই জিনিস শুধু মাইনাস আছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। আচ্ছা এলো লব্ধি হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের প্রমাণ করতে বলছে যে tan থিটা সমান উপরে হলো 2m শুধু m-1 m+1 ওকে, এটা হলো আমাদের প্রমাণের বিষয়, ঠিক আছে। তাহলে প্রথমটা থেকে আমরা এখন কিসের সূত্র নেব বলো তো দেখি? আমরা যদি এখান থেকে আর স্কয়ারের সূত্রটা নেই তাহলে এখানে আসবে না cos থিটা আর এখানে হয়ে যাবে sin থিটা, cos 90 মাইনাস থিটা, তারপরে ওই sin থিটাকে cos থিটাতে ভাগ করব, তাহলে লব্ধি সূত্র দিলে কিন্তু কাজ হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? r স্কয়ার 1 স্কয়ার এত সমান হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা থিটা। ওকে এখান থেকে থিটার মানটা বের করে নাও। cos থিটা সমান কি হবে? r1 স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই 2pq। আমরা কি এটা বুঝছি? একবারে করে ফেললাম, তাহলে এর আগে হ্যাঁ তো এখান থেকে আমরা r1 স্কয়ার মানে কি ওটার উপর স্কয়ার
2m প্লাস 1 এত হোল স্কোয়ার, আর এখানে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রাইট। আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকলো, হ্যাঁ 2p কিউ বসাই দিলাম। আমরা প্রথম চিত্রটা রেডি করে তারপর দ্বিতীয় চিত্রে যাচ্ছি। প্রথমটা এটা হোল স্কোয়ার সূত্র করো, 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, এই যে এটা হোল স্কোয়ার সূত্র। আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকলো, আর এখানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, আর 2p কিউ হইল। এখন আমরা যদি এই অংশটা কমন নিই, কমন নিতে পারি না দুটার মধ্যে থেকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, আর এখানে মাইনাস 1, আর হলো 2p কিউ। ওকে, তাহলে এটা গেল কাটা। তো এখান থেকে কি কমন যায়, 4m কমন নাও, এখানে থাকবে নিলে m প্লাস 1, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে 2p কিউ। এটা হচ্ছে আমাদের কস থিটার মান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, ঠিক আছে। দ্বিতীয় চিত্র হতে আমরা কিন্তু এই পুরোপুরি করব না, বলবো অনুরূপভাবে। দ্বিতীয় চিত্র হতে অনুরূপভাবে, হ্যাঁ ওইটারই শুধু মাইনাস লিখে দেব, রাইট। অনুরূপভাবে দ্বিতীয় চিত্র, দ্বিতীয় ক্ষেত্রে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এত সমান, হয় হয়তো যাবে, এখনই হবে, sin বাই cos লিখে দিলে এটা কাটাকাটি হয়ে 4m, এই যে m মাইনাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2p কিউ, রাইট। কলেজে স্যার কিছু বলবে না? আরে না, কি বলবে, বোর্ডে হয়তো ঠিক রাইট দিয়ে দিবে। আরে আমরাও তো কলেজেরই টিচার, আমাদের কলেজে বুঝলে কি স্যার, চাকরি পাইছে নতুন নতুন, বুঝলে গেলে। না স্যার, আমাদের কলেজে টিচার তো জলদানটাই করতো। এই যে সাইন থিটা, আর এটা কি এরপর আর লাগবে না cos থিটা। আচ্ছা, কমপ্লিট করে দেই, একবারে কাটাকাটি করে দাও। উপরে কি থাকবে না, m মাইনাস 1 নিচে প্লাস 1 আর এটা প্লাস 1, শেষ। tan থিটা m মাইনাস 1 প্রুভড। তোমরা যখন ভর্তি পরীক্ষায় দিতে যাবা, উদ্ভাসে ভর্তি হও, যেখানে ভর্তি হও, অনেক বুয়েটিয়ানদের ক্লাস পাবা। ওরা দেখবা যে কি শর্টকাটে অঙ্ক করে, আমরা তো তাও অনেকটা লিখি, সময় বাঁচানো। আরও শর্টকাটে করে। শুধুমাত্র সময় বাঁচানোর উদ্দেশ্য তা না, ওরা শিখছেই এমন। তুমি নটর ডেমে প্লাবানে দেখো যে কত শর্টকাটে অঙ্ক করতেছে। হ্যাঁ, ওইভাবেই শেখায়। ম্যাথ কি এত রচনামূলক লেখার জিনিস নাকি, যতটুকু না লিখলে না। এটা কি কমন নিছে p স্কয়ার প্লাস q স্কয়ার? হ্যাঁ হ্যাঁ, কমন নিয়েছি। পরে কি লিখছে? কমন নিলে যে এখানে প্লাস 1 ছিল আর মাইনাস 1, বলে প্লাস 1 মাইনাস 1 কাটা। ঢাকায় আমি যখন ছিলাম 2019 সালে রাজবাড়িতে আসছি, আর ইন্টার পড়াই হচ্ছে 12-13 সাল থেকে ঢাকায়। হ্যাঁ, ওখানে তো পড়াইতামই। আমি মাস্টার্স কমপ্লিট করে করোনার মধ্যে আসছি, তার আগে ঢাকায় ছিলাম, চাকরি বাকরি খোঁজা টোজা। তো ততদিন তো টিউশনি করেই চলছি, আর কীভাবে চলবো। তো তখন মনে করো যে এখন সিটি কলেজের স্টুডেন্ট পড়াইছি, আইডিয়ালের স্টুডেন্ট পড়াইছি, মতিঝিলের স্টুডেন্ট পড়াইছি, এদিকে পুরান ঢাকায় ওই এরিয়ার মধ্যে কোচিংও ছিল আমার, কথা বুঝছো। বিভিন্ন এসে ঢাকা কলেজে পোলাপানের পড়াইছি। তো ওখানে বই চলতো, আফসারুজ্জামান স্যারের বই, এসি আহমদ স্যারের বই, তারপরে তোমার এই যে এই শেরটা চলতো। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ম্যাথের কথাই তো বলতেছি। তোমরা তো আফসারুজ্জামান স্যারের নামই শোনো নেই, ওইটা ঢাকায় খুব চলে, বুঝতে পারছো তো এইগুলাই। আচ্ছা, যাই হোক, আমরা কাজ করি। রাজবাড়ি এবং এই অঞ্চলে দেখলাম আমরা অসীম স্যারের বই, তার আগে তো আমি এই বই দেখিনি। ঢাকায় কেতাবুদ্দিন স্যারের বই পড়াইছি, হ্যাঁ খুব চলে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখি আমরা 3-এর 3 নম্বরটা, 3-এর 3 নম্বরটা দেখি। 3-এর 3 নম্বরটা পরে তো দেখি কি বলা আছে। এটা মুছে ফেললাম, হ্যাঁ। তিনের 3 নম্বরটা একটু ভালো করে পড়ে নাও। এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বাহু বরাবর বর্গের মান cos আলফা এবং cos বিটা এর সমানুপাতিক। প্রমাণ করো যে এর লব্ধিক মান sin থিটা এর সমানুপাতিক এবং তার দিক c কোণকে
1/2 c plus b minus a এবং 1/2 c plus a minus b অংশটি কত? আচ্ছা, প্রথমত আমরা যখন কোশ্চেন পড়ব তখন গাণিতিক টার্মসগুলো কখনো উচ্চারণ করব না, তাহলে অঙ্ক বুঝতে পারবো না, ঠিক আছে? আর এই ধরনের কোশ্চেন একটু পড়বা আর একটু চিত্র আঁকবা, তাহলে ঠিক আছে। পুরো কোশ্চেন পড়ে চিত্র আঁকতে যাওয়া দেখো ভুলে গেছে, প্রথমে একবার পড়ে নিবা, তারপরে পুরো একটু একটু কোশ্চেন পড়বা, চিত্র আঁকবা। এবিসি ত্রিভুজের, তাহলে এবিসিতে আমাকে একটা ত্রিভুজ লাগবে, এঁকে ফেললাম। তো ম্যাথ পড়ার সময় কখনো গাণিতিক টার্মসগুলো পড়তে হয় না। আচ্ছা, সিএ সিবি, তাহলে এখানে আমি সি নিচ্ছি, এটা এ নিচ্ছি আর এটা বি নিচ্ছি, সিএ সিবি। এবং এই বরাবর দুটি বলের মান কজ এ এবং কজ বি এর সমানুপাতিক, তাহলে এই বরাবর একটা বল নিলাম আমি পি, আর এই বরাবর একটা বল নিলাম হচ্ছে কিউ। আর আমরা পাচ্ছি হলো দেওয়া আছে হচ্ছে কি পি সমানুপাতিক হচ্ছে কজ এ, তার মানে আমরা এটাকে পি সমান কে কজ এ ধরতে পারি। এ হলো ধ্রুবক, এ কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বলতে পারো। আচ্ছা, আর কিউ কজ বি, তাহলে কিউ সমান কত হবে কে কজ বি, রাইট? এখন এখানেও সমানুপাতিক ধ্রুবক কে ইউজ করব, কারণ কি বলতো আমরা একই ত্রিভুজ থেকে নিচ্ছি তো, তাই। আচ্ছা, একটা কে আর একটা এ আছে, ধ্রুবক কোনটা স্যার? কোনটা কে কোনটা এ আছে? উপরেরটায় কে আর এ সমানুপাতিক। ও, আমি এ ধ্রুবক লিখে ফেলছি, সরি, লিখবো হলো কে ধ্রুবক। এ তো কোন, এ হচ্ছে কোন, আর এখানে কে ধ্রুবক। আচ্ছা, সমানুপাতিক থাকলে কে ধ্রুবক ধরে হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে কে ধ্রুবক নিতে হয়। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা লব্ধি, এটা লব্ধি হচ্ছে, এটা আমরা ধরে নিলাম আর। এখন আমাদের প্রমাণ করতে হবে যে আর সমানুপাতিক হচ্ছে সাইন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখন কিভাবে আমরা করব, তাহলে আমরা বুঝতেই পারছি যে আর এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ পি আর কিউর মধ্যে কোণ কত, কজ কত, সি, কজ সি, মধ্যবর্তী কোণ হচ্ছে কজ সি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর স্কোয়ার এত সমান পি এর মান বসায় দাও, কে স্কোয়ার কজ স্কোয়ারে, তারপর হলো কে স্কোয়ার সাইন স্কোয়ার না কজ স্কোয়ার বি 2 কে কজ এ ডট কে কজ বি ডট কজ সি। আচ্ছা, ঠিক আছে, সবার ভিতর থেকে আমরা কিন্তু কে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ, এখানে 2 থাকবে, 2 কজ এ কজ বি কজ সি। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। তো এখন এটার কিন্তু একটা ডাইরেক্ট সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি এ, যদি এই সূত্রটা খুব কম ইউজ হয়, আমরা এটা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির 7F চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক প্রমাণ করতাম। তো ত্রিভুজ এ বি সি এ কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি এত সমান 1। তোমরা মনে আছে কিনা তোমাদের ত্রিকোণমিতির 7F চ্যাপ্টারে, কোন চ্যাপ্টারে? 7F চ্যাপ্টারে হয় কোনো লেখা থাকতো, না লেখা থাকতো a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করা যায় এত সমান 1, ঠিক আছে? এমন কিন্তু অঙ্ক ছিল। তো এখন ব্যাপার হচ্ছে এইখান থেকে আমরা কোন জিনিসে মানটা নেব, আমাদের এখানে কি মিসিং, এটা মিসিং না? তাহলে এখান থেকে এটার ভ্যালু কত হবে, এটাও বেশ চলে যাবে। ওকে, তাহলে এখানে আমরা নিয়ে দিচ্ছি কজ স্কোয়ার, সরি কে স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার সি, তার মানে হইল কি সাইন স্কোয়ার সি। তাহলে এটা কার মান? আর স্কোয়ারের মান। তাহলে আর সমান কত? কে সাইন সি। এটা একটা মান আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি কে উঠাই দিই, সমান উঠাই দিই, তাহলে সমানুপাতিক দেওয়া যায় না? এটা কিন্তু আমাদের কাছে চাইছে লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক, প্রমাণ করো। ধ্রুবক ছাড়া অঙ্ক আমরা কিভাবে করব? পি এর মান কই পাবো? পাবো না তো। আচ্ছা, একটা অংশ গেল, এখানে কিন্তু আমাদের দুইটা অংশ, এই অঙ্কের মধ্যে দুইটা অংশ আছে। দ্বিতীয় অংশ কি বলছে দেখো, দ্বিতীয় অংশ বলছে যে লব্ধিটা সি কোণকে দুইটা অংশে ভাগ করে,
দুইটার ভ্যালু দেয়া আছে। তো এইখানে আমরা ধরলাম এই পাশের অংশটা হচ্ছে থিটা, তাহলে এই পাশের অংশ হবে সি মাইনাস থিটা, তাই না? তো এখন আমাদের দেখাইতে হবে যে থিটা সমান হাফ এ প্লাস বি মাইনাস সি, এরকম কিছু একটা আছে মনে হয়। আর সি মাইনাস থিটা সমান হাফ কি আছে বি প্লাস সি মাইনাস এ, এরকম কিছু। এটা আছে হলো c প্লাস b মাইনাস a উপরেরটা, হ্যাঁ, আর একটা আছে c প্লাস a মাইনাস b। একটা মাইনাস বিতে আছে, তাই তো? c প্লাস b, একটা মাইনাস a আছে স্যার। ওকে, একটা মাইনাস একটা মাইনাস বি, এই তো আছে। হ্যাঁ। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি কোনটাতে কোনটা আসবে আমি তো জানি না, প্রথমটাতে কোনটা আসবে, এটাও আসতে পারে, আবার এটা মানে এটাও আসতে পারে, আবার এরকম আসতে পারে। যাই হোক, আমাদের এই ধরনের প্যাটার্ন প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এটা মুছে ফেললাম, এই পাশের জায়গা এটা মুছে ফেললাম। হ্যাঁ, এটা একটু জায়গা দরকার। আচ্ছা, গেল। এখানে এখানে এখন আমাদের দিক বের করতে হবে, এই জন্য আমি দুইটা জিনিস ইউজ করতে পারি, ট্যান থিটা আর একটা হচ্ছে সাইন। ট্যান থিটা আরটা হলো লামির সূত্র, সাইনের সূত্র। এখন কথা হচ্ছে আমি কোনটা ইউজ করব। আমাদের এখানে দুইটা জিনিসের ভ্যালু বের করতে বলছে, দুইটা জিনিসের ট্যান থিটার সূত্র ইউজ করলেও হবে আর লামির সূত্র ইউজ করলে আরও তাড়াতাড়ি হবে। লামির সূত্র ইউজ করাই ভালো, কারণ এতক্ষণ আমরা তাই করে আসছি, ওটাই করি। তাহলে লামির সূত্র ইউজের জন্য আমরা পি এবং আর এর মধ্যবর্তী কোণ ধরে নেব কত, থিটা, এটা ধরি, তাই তো? তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, সি মাইনাস থিটা, কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আবার সি, তাই না? এখন পি বাই সাইন কত হবে শিশির? পি বাই সাইন কত হবে? হ্যাঁ, সি মাইনাস থিটা, এটা। হ্যাঁ, কিউ বাই সাইন কত হবে? থিটা। এরপরে আমাদের আর এর কি দরকার আছে? দরকার কি আছে? আর এর মান দরকার আছে। হ্যাঁ, আর সমান সাইন কত হবে? আর নিলে হলো সি, রাইট। এখন পি কিউ আর এর মান আমরা বসাই দিব। আমরা পি এর মান এখান থেকে নিব, কিউ এখান থেকে, আর আর এর মান নেব যেখান থেকে। বুঝলেন কিভাবে স্যার এখানে আর এর দরকার আছে? এই যে আর এর মান আছে, সি সি কাটা যাবে, ভ্যালু জেনারেট করবে। পি এর মান কত? কে কজ এ সাইন সি মাইনাস থিটা। এই অঙ্কটা দুইটা দিয়েই হয়, লামির সূত্র দিয়েও হয়, আবার ট্যান থিটা দিয়েও হয়। আচ্ছা, কে কজ বি সাইন থিটা, আর আর মান হচ্ছে কে সাইন সি ডিভাইডেড বাই সাইন সি। প্রথমত সবার ভিতর থেকে কে ক্যান্সেল আউট, আর এটা কাটা কাটলে এখান থেকে 1। তাহলে সবার আগে আমরা এটা বাই সাইন সি মাইনাস থিটাতে সমান 1 নেই, প্রথমটা সমান লাস্টেরটা, আর কস বি বাই সাইন থিটাতে সমান 1 নেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো সাইন সি মাইনাস থিটাতে সমান হচ্ছে কজ এ। ডেফিনেটলি আমাদের সি মাইনাস থিটার মান দরকার, তাহলে এই পাশে একটা সাইন আসে, এই পাশে যদি সাইন থাকে কাটা যাবে কিন্তু। তাহলে আমি এইভাবে একটা কাজ করি, এই পাশে সাইন আছে সি মাইনাস থিটা, এই পাশে ইচ্ছা করে সাইন লিখলাম, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট কী হবে? 90 ডিগ্রি মাইনাসে, ঠিক আছে? আর পাই বাই 2 এর মধ্যে যে পাই আছে, তাহলে সরি এটা সাইন থাক, এরপরের লাইনে আমরা এটা ক্যান্সেল করে দিই, তাহলে হলো সি মাইনাস থিটা এত সমান আছে পাই বাই 2 মাইনাস এ। এখন এটার মধ্যে যে পাই আছে, সে পাইয়ের মান কত? এ প্লাস বি প্লাস সি, 180 পাইয়ের মান বসাই দাও, দেখা যাচ্ছে না, তাহলে এই সাইডে যায় না, সি মাইনাস থিটা এত সমান পাইয়ের মান কত? এ প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস এ। তাহলে এখন এখান থেকে কত হবে? 2 লসাগু নাও, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a, তার মানে কি হবে? বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2, আর এটাকে এভাবে লিখে দাও, বি প্লাস সি মাইনাস এ। গেল একটা, এটা হলো সি মাইনাস থিটার মান। ওকে, তাহলে এখন এই অংশের মান আমরা এই যে এখানে নিয়ে যাই, এই যে এই পাশে নিই, জায়গা আছে। এখান থেকে সাইন থিটার সমান কত? কস বিটা। এখন তুমি চাচ্ছ এই পাশেও সাইন ক্রিয়েট হোক, এই যে 90 ডিগ্রি মাইনাস বিটা, একই প্রসেস। তাহলে এতে থিটার মান কত? পায়ের মান কত? এ প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস বি, 2 লসাগু, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b, ফলাফল হচ্ছে এ প্লাস সি মাইনাস 2 মাইনাস বি, তাই না?
তার মানে হলো হাফ এ প্লাস সি মাইনাস বি। এই যে প্রুফড, এটা প্রুফড। আমরা কি বুঝছি এটা? লামি সূত্রই বেটার এই ক্ষেত্রে, নাহলে এমনিতে লামি সূত্রই বড়। স্যার বোঝা যায় স্যার। হ্যাঁ আরে স্যারের ফোন দিত। ঠিক আছে, আমরা কি এই পর্যন্ত রাখবো আজকে? আজকে রাখি, নামাজ যেতে হবে 1 মিনিট স্যার নামাজের। ঠিক আছে, শুরু হোক। আমরা করব হচ্ছে, আমরা স্থিতিবিদ্যা করতেছি 8-এর, তাই না? 8-এ চলতেছে আমাদের, আর এটা হচ্ছে 3-এর 4 নম্বর। এইটার মধ্যে কি বলছে, কোনো বিন্দুতে পি ও কিউ মানের দুটি বলের লব্ধি তাদের কোণকে 1/3 বিভক্ত করে। আচ্ছা ঠিক আছে, তাহলে পি বল কিউ বল, এদিকে হচ্ছে পি বল আর এটা হচ্ছে কিউ বল, আর 1/3 ক্রিয়া করে, তাই না? এদিকে দেখো তো, এটা যদি আলফা হয় তাহলে এটা হবে হলো কত? থিটার মান হবে আলফা বাই 3। এই কথা বুঝো, 1/3 মানে এরকম না? তা আমি চাচ্ছি না ভগ্নাংশ থাক, আমি একটা কাজ করব, এখানে 3 আলফা দেবো আর এখানে আলফা দেবো। ঠিক আছে, আচ্ছা 1/3 বিভক্ত করে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ, মানে আমাদের এই 3 আলফার মান আমাদের দেখাইতে হবে। 3 আলফা সমান3 cos ইনভার্স পি বাই 2কিউ, এটা দেখাইতে হবে 1 নম্বর। আর এখানে বলতেছে লব্ধির মান আর সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, আর এখানে দেওয়া আছে পি বড় কিউ ছোট। আচ্ছা ঠিক আছে, এই দুটা জিনিস প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কোনটা প্রমাণ করা শুরু করবো? অঙ্কটা লামি সূত্র দেওয়া হয় আর লব্ধির মান দিকে সূত্র দেওয়া হয়। লামি সূত্র দিয়ে বলে তাড়াতাড়ি হবে না। তাহলে এখানে লামি সূত্রের জন্য 3টা বল কিন্তু সাম্য অবস্থায় আছে। কিরকম? পি বল, কিউ বল আর আর কে যদি অপোজিটে দেওয়া হয় তাহলে সাম্য অবস্থা ক্রিয়েট হয়, লামি সূত্র অ্যাপ্লাই করা যাবে। পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 3 আলফা। আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 2 আলফা। 2 আলফা। আচ্ছা, তাহলে পি ডিভাইডেড বাই সাইন, পি নাই কোনটার মধ্যে? এটার মধ্যে 2 আলফা। কিউ ডিভাইডেড বাই সাইন, কিউ নাই কোনটার মধ্যে? শুধু আলফা। আর ডিভাইডেড বাই সাইন, আর হচ্ছে 3 আলফা। এই তো অবস্থা। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখান থেকে হচ্ছে আর এর মান বের করতে হবে আর হচ্ছে আলফার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এখান থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করতেছি। পি বাই সাইন 2 আলফাকে 2 সাইন আলফা কজ আলফা, তাই তো? আর কিউ বাই সাইন আলফা, এইটুকু নিলাম শুধু। দেখো সাইন আলফা কাটা, তাহলে এখানে পি বাই 2কিউ এত সমান হচ্ছে কজ আলফা। তাহলে আলফা সমান কত? কজ ইনভার্স পি বাই 2কিউ। আমরা এই পর্যন্ত বুঝছি? তাহলে আলফার মান যদি এমন হয় আমাদের লাগবে হলো 3 আলফা। সুতরাং 3 আলফা সমান 3 cos ইনভার্স পি বাই 2কিউ। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রুফড। এবার আমাদের বের করতে হবে কিসের মান? আর এর মান, তাই না? ওকে, ঠিক আছে। তো আর এর মান আমরা বের করব এখান থেকেই করা যায়। আর এর মানের মধ্যে আছে কি, এখান থেকে করবো, নাহলে আর এর ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করি, ওইটাই ভালো হবে। ঠিক আছে, এখান থেকে করা যায়, আর এর ডাইরেক্ট সূত্র দিয়ে ভালো হবে না। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 3 আলফা। ওকে, তো এখন cos 3 আলফা যে সূত্রটা আমরা জানি, 4 cos কিউব থিটা সমান 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে এখান থেকে এইটার মান কত হবে? cos 3 থিটা এত সমান হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। সুন্দর অঙ্ক। তাহলে এটা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq 4
cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। আচ্ছা ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব, এখানে মান বসায় দাও। cos আলফার মান আমরা জানি না, cos আলফার মান কত, p/2 কিউব বসাই দেবো। হ্যাঁ, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট 4 p/2 কিউব, তার হচ্ছে কিউব মাইনাস 3 p/2 কিউব। ওকে, তাহলে এখানে কত হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব থাকলো, এখানে 4p কিউব ডিভাইড বাই 8 কিউ কিউব মাইনাস 3p/2 কিউব। আচ্ছা, এই তো অঙ্ক হয়ে গেছে প্রায়। এখানে 2p কিউ থাক, আর এখানে লসাগু কত 8 কিউ কিউব, ফলাফল 4p কিউব ঠিক থাকবে মাইনাস এখানে হলো 4 3 4 12, তাই না, 12p কিউ স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি একটা একটা কাটি, কিউ কিউ কাটা কিউ স্কোয়ার থাকতেছে, আর এটা কাটলে হচ্ছে 4, তাহলে কি থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই পি গুণ করে দাও। হ্যাঁ, নিচে হচ্ছে 4 কিউ স্কোয়ার, আর উপরে এই পি গুণ করে দিলে 4p⁴ মাইনাস 12 পি স্কোয়ার কিউ স্কোয়ার। নিচের 4ও কাটা যায়, ঠিক বলছো। তাহলে নিচের 4 কাটিয়ে দিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস p⁴ মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই হচ্ছে কিউ স্কোয়ার। লসাগু নিয়ে নিই, কিউ স্কোয়ার লসাগু, তাহলে হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴ প্লাস p⁴ মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে তাহলে আর স্কোয়ার সমান, ওকে আর স্কোয়ার সমান, তাহলে এখানে কত হবে না, প্রমাণে কি কিউ আগে আছে না পি আগে আছে, পি আগে আছে, তাহলে p⁴ আর এটা ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴, আর নিচে হচ্ছে কিউ স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার, এটা হলো আর এর মান, আর সমান পি স্কোয়ার, রুট ওভার হবে না, এত প্রুফড। আমরা কি বুঝছি অঙ্কটা? হ্যাঁ, জলদি করে ফেলো।